এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশের পর এবার ভারতের দিকে এগোচ্ছে আরাকান আর্মিরা। হ্যাঁ বন্ধুরা, এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই একদম লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। তো বন্ধুরা, আপডেটে কি জানানো হয়েছে আপনাদেরকে জানাবো। বাংলাদেশে রাতের ঘুম কেড়েছে আরাকান আর্মি, আপনারা সেই বিষয়টা প্রত্যেকেই জানেন। বাংলাদেশ মায়ানমার সীমান্তে টেকনাফ জেলার একটা অংশ দখল নিয়েছে এই আরাকান আর্মিরা। এবার ভারতেও চিন্তা বাড়ালো মায়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী। কেন চিন্তা বাড়ালো সেই বিষয়টা আপনাদের সামনে এবার আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করব। দখল করে নিল মণিপুর ঘেঁষা চীন প্রদেশ, অর্থাৎ মণিপুর ঘেঁষা মায়ানমারের যে একটি চীন প্রদেশ রয়েছে সেই প্রদেশটি কিন্তু দখল করে নিয়েছে। এর ফলে মণিপুরের পথ ধরে ভারতে অনুপ্রবেশের আশঙ্কাও কিন্তু বাড়ছে। জানা গিয়েছে চীন প্রদেশের 85% দখল করে নিয়েছে এই আরাকান আর্মিরা। এই অঞ্চলে মূলত মায়ানমারের কুকি জনগোষ্ঠীর বসবাস থাকে, তারা কুকি চীন নামেও পরিচিত। তো বুঝতে পারছেন যে কি উদ্দেশ্যে এখানে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে আরাকান আর্মিদের। কেননা মণিপুরের পথ ধরেই কিন্তু ভারতে অনুপ্রবেশ করতে পারে এই মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিরা। তো আমরা আপডেটে ফিরে যাব, দেখে নেব আপডেটে আরও কি বলেছে। দেখতে পাচ্ছেন এমনিতেই অশান্ত মণিপুর, কুকি মেতেই জনগোষ্ঠীর মধ্যে বিদ্রোহ সংঘর্ষ চলছে 2023 সালের মে মাস থেকে। সেই অশান্তির আগুন এখনও কিন্তু নেভেনি। তার মধ্যে এবার মণিপুর সীমান্তে লাগোয়া মায়ানমারের চীন প্রদেশ আরাকান আর্মি দখল নেওয়ায় চিন্তা কিন্তু আরও বাড়ল ভারতের। এর আগে গত 9 ডিসেম্বর আরাকান আর্মি দাবি করেছিল বাংলাদেশের মায়ানমার সীমান্তের মায়ানমারের রাখাইন যে প্রদেশ রয়েছে, আপনাদেরকে ম্যাপের মাধ্যমে একটি ভিডিওটিতে জানিয়েছিলাম যে বাংলাদেশের রাখাইন প্রদেশ তারা কিন্তু দখল করে নিয়েছে। এই রাখাইন প্রদেশের কাছেই রয়েছে নাফ নদী, সেই নদী পেরোলেই কিন্তু টেকনাফ দখল করে নিতে পারে এই আরাকান আর্মিরা, তারপর চট্টগ্রামের দিকে কিন্তু এগোতে পারে। এরপরেই অনুপ্রবেশের চিন্তা প্রকাশ করে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আরাকান সেনার সঙ্গে আলোচনাতেও বসতে চায়, তবে ও প্রান্তে থেকে কোনো জবাব কিন্তু দেয়নি সেই আরাকান আর্মিরা। প্রসঙ্গত 2021 সালে মায়ানমারের নেত্রী আং সান সুকিকে গ্রেপ্তার করে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সরকারের নিয়ন্ত্রণে নেয় জুন্টা বাহিনী। সেই থেকেই তাদের নিয়ন্ত্রণে মায়ানমার। এদিকে আরাকান সেনা এই জুন্টা বাহিনীর বিরুদ্ধেই সামরিক অভ্যুত্থানে নেমেছে। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন ভারতের কেন চিন্তা হচ্ছে এই আরাকান আর্মিদের নিয়ে। এই আপডেটে আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। তো ভিডিওটি এখানে শেষ করব, পরবর্তী নতুন আপডেটে আপনার সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।